পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে উঠল অবৈধভাবে টাকা নিয়ে পিএইচই পাম্পে নিয়োগের অভিযোগ। বিজেপির এই অভিযোগ খোদ বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। প্রসঙ্গত বলি, গত পঞ্চায়েত ভোটে এই পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে আসে। সেখানে বিজেপির পঞ্চায়েত সমিতির জেতা প্রার্থী সঙ্গীতা আদককে সভাপতি করা হয়। এবার সেই সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুললেন তারই পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষা। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য এবং পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষা নিরুপমা সামন্ত এই মর্মে তৃণমূল পরিচালিত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির কাছে একটা অভিযোগ দায়ের করেছেন। কি বলছেন অভিযোগকারী নিরুপমা সামন্ত, শুনব। মূলত অভিযোগ পিএইচই দপ্তরের নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে যারা নিয়োগ হয়েছেন সেখানে আমি অনেক রকম দুর্নীতি দেখছি, যে যাদের পাওয়ার যোগ্য অ্যাকচুয়ালি তারা পায় না। আমি চাই যে গরিব ব্যক্তি, যারা গরিব কিংবা কারোর যাদের কাজ অ্যাকচুয়ালি নেই, সেই সব ব্যক্তিকে দেয়া হোক। এমন এর জন্য আমি দায়ী করছি আমার সভাপতি। আপনি এটা অভিযোগে লিখেছেন যে 3 লক্ষ টাকা করে নাকি নিচ্ছেন সভাপতি। সেটা আমি শুনেছি যে উনি 3 লক্ষ টাকার বিনিময়ে ওনাদেরকে দিয়েছেন। সভাপতি বলছেন, আজকে সভাপতির কাছে যখন গেলাম তখন সভাপতি বলছেন যে আপনি ক্ষমা চেয়েছেন নাকি এই চিঠির জন্য। না, আমি এরকম কোনো ক্ষমা চাই না। উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। উনি বরং আমাকে বলেছিলেন যে একটা বাইক দিতে, ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ ওটা ঠিক না, যাতে মিংচুরে উনি বলেছিলেন যে একটা বাইক দিয়ে বলতে, যে যাতে তুমি বলে দিবে এটা অন্যের দ্বারা তুমি পরিচালিত হয়েছে। উনি কি জোর করেছিলেন আপনাকে? হ্যাঁ, একরকমই ওরকম আমাকে বলেছিলেন যে এর বিরুদ্ধে যদি কিছু হয় সেটার দায় কে নিবে। আমি বলেছিলাম যে আমার দলই নিবে, দল আমাকে যেটা দিবে আমি সেটাই, আমি তো দল থেকে এসেছি। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি জানান, নিরুপমা সামন্ত গতকাল তার কাছে আসেন এবং তিনি নাকি স্বীকার করেন জেলা পরিষদের বিজেপি বিরোধী দলনেতা বামদেব গুছাইতের ধমকানিতে বাধ্য হয়ে এই অভিযোগ দায়ের করেছিলেন তার বিরুদ্ধে। যদিও বামদেব গুছাইতের দাবি এই পঞ্চায়েত সমিতির সভাপতি এখনো পর্যন্ত তার নিজের দায়িত্ব নিজেই বুঝে উঠতে পারেননি। আমরাও না বুঝে ওনাকে সভাপতি করেছি। শুধু তাই নয়, সভাপতির বিরুদ্ধে আরো বড় অভিযোগ এনে বামদেব গুছাইত বলেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে তার অর্থাৎ বিজেপির ব্লক সভাপতির যোগসাজশ রয়েছে। কি বলছেন বিজেপি নেতা বামদেব গুছাইত, এবার তার বক্তব্য শুনব। সবটাই নিয়ম বহির্ভূত নিয়োগ হয়েছে। এই নিয়োগে যারা অবস্থান করছেন এমন লোক নিয়োগ হয়েছে যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত, তাকে নিয়োগ করা হয়েছে। এমন লোককে নিয়োগ করেছে যার গোটা শরীরে 10 ভরি সোনার গহনা রয়েছে, যার বাড়িতে কুকুরকে খাসি মাংস খাওয়ানো হয়, যে 4 চাকার গাড়িতে করে যাতায়াত করেন, তাকে নিয়োগ করা হয়েছে। এর দ্বারাই প্রমাণিত হচ্ছে যে এরা নিয়ম মানেন না, আইন বিরুদ্ধ কাজ করছেন এবং 50 ঊর্ধ্ব বৎসরের মানুষকে নিয়োগ করা হয়েছে। স্বাভাবিক কারণ এটা যে নিয়ম বহির্ভূত, এটা প্রুভ করছে। আর এটা একমাত্র সম্ভব অর্থের সঙ্গে লেনদেন থাকলে তবেই সম্ভব, তা নাহলে সম্ভব নয়। ফলে আমাদের স্থির বিশ্বাস, আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ নিরুপমা সামন্ত মাইতি তিনি যে অভিযোগ করেছেন, এই অভিযোগ যথার্থ আছে। তার কারণ দুটো। একটা কারণ, সমস্ত তৃণমূলের লোক নিয়োগ হবে। যদি বোর্ড হয় বিজেপির, নিয়োগ হয় তৃণমূলের কী করে, এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যদি নিয়োগ হয় তাহলে আইন মেনে কেন গেজেট করা হয়নি। 3 নম্বর, যদি তা না হয়ে থাকে তাহলে কোনোরূপ কোনো চিঠি বিডিওর কাছে আসেনি কেন পঞ্চায়েত সমিতির সংশ্লিষ্ট কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষের কাছে আসেনি, কেন আমরা যারা জনপ্রতিনিধি কেউ জানতে পারিনি, কেন সাধারণ মানুষ জানতে পারছেন, এইরকম নানাবিধ প্রশ্ন অবস্থান করছে। ফলে এটার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে এই কাজের সঙ্গে জেলা পরিষদের সভাধিপতি প্রত্যক্ষযুক্ত, কারণ তার স্বাক্ষরিত অ্যাপয়েন্টেড। স্বাভাবিক কারণে প্রমাণ করছে জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি, যে পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতি একা অবস্থান করছেন। বিজেপির সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি একদিকে, উনি একদিকে। তার কারণ উনি অর্থের সঙ্গে লেনদেনের সঙ্গে আর্থিকভাবে যুক্ত করেছেন বলেই বিজেপি দল যেহেতু দুর্নীতির বিরুদ্ধে, তাই বিজেপি দলের কোনো জনপ্রতিনিধি ওর সঙ্গে নেই। অভিযুক্ত সভাপতি সঙ্গীতা আদক মাইতির কি বক্তব্য, এবার সেটা শোনাবো। দেখুন, উনি যেটা আমার নামে এনেছেন আমি মনে করছি ওটা ভিত্তিহীন, কারণ ওটা আমার নামে মিথ্যে অ্যালিগেন্স আনছেন। কারণ পেয়েছি যদি আমি নিয়োগ করব, তবে জেলা থেকে আমার কাছে কোনো ইনফরমেশান, কোনো নোটিশ, কোনো কিছুই নেই। তো আমি কোন ভিত্তিতে এটা করতে পারি? তো আমি তো এরকম কিছুই করিনি। তো উনি মিথ্যে অ্যালিগেন্স আনছেন এবং উনি এটা যে অভিযোগটা করেছেন, কালকে আমার রুমে এসে উনি বলেছেন অফিসে এসেই যে আমি ভুল করেছি, আমি এটা করতে চাইনি, আমি কারোর প্রলোভনে পা দিয়ে করেছি এবং কার প্রলোভনে সেটাও উনি বলেছেন যে আমি। সভাধিপতি উত্তম বারিক কি বলছেন, তার বক্তব্য শোনাবো।
দেখুন, শহীদ মাতঙ্গিনী ব্লকের যিনি সভাপতি আছেন পঞ্চায়েত সমিতির, তিনি ভারতীয় জনতা পার্টি দ্বারা নির্বাচিত, আর অভিযোগ করছেন সেই ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত প্রতিনিধিরা, নেতৃত্বরা। এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে পিএইচই নিয়োগের ক্ষেত্রে যে অর্থনৈতিক দুর্নীতি বা বেনিয়মের অভিযোগ যারা আনছেন, সেই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তার কারণ পঞ্চায়েত সমিতির সভাপতি লিখিতভাবে জেলা পরিষদে পাঠিয়েছিলেন, আমরা খতিয়ে তদন্ত করে দেখে পিএইচই দপ্তরকে জানিয়েছি, পিএইচই তাদের অস্থায়ী। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শুনবো। সরকারি জল জীবন মিশন প্রকল্পে এবার 3 লক্ষ টাকা দিয়ে কর্মী নিয়োগের অভিযোগ উঠল বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে, এবং এই অভিযোগ করছেন খুদ বিজেপিরই বেশ কিছু নেতা নেতৃত্ব। যেটা জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের পঞ্চায়েত সমিতি গত পঞ্চায়েত ভোটে সেটা বিজেপির দখলে গিয়েছে, এবং বিজেপি থেকে জেতা প্রার্থী সঙ্গীতা আদক মাইতি নামে যে মহিলা, তাকে কিন্তু ইতিমধ্যেই এই ব্লকের সভাপতি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এবং যেটা অভিযোগ যে এই সভাপতি বা বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি সরকারি পিএইচই দপ্তরে যে কর্মী নিয়োগ চলছে, সেই কর্মী নিয়োগে 3 লক্ষ টাকার বিনিময়ে তিনি অবৈধভাবে কর্মী নিয়োগ করছেন, এমনই অভিযোগ তুলে তারই দলের এক নেত্রী নিরুপমা সামন্ত, তিনি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে গিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তার যেটা অভিযোগ যে এই পঞ্চায়েত সমিতির সভাপতি সম্পূর্ণ অবৈধভাবে এই যে আলুয়া চোক, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির আলুয়া চোক, সেখানে যে সরকারি জল প্রকল্পের ইতিমধ্যেই তৈরি করা হয়েছে, সেখানে যে কর্মী নিয়োগ করছেন সেটা সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগ করছেন এবং 3 লক্ষ টাকার বিনিময়ে তিনি কর্মী নিয়োগ করছেন। এই অভিযোগ করার পরেই কার্যত কিন্তু রাজনৈতিক মহলে একটা ঝড় উঠেছে, কারণ বিজেপির বিরুদ্ধেই বিজেপির নেতা নেত্রীদেরকে সরব হতে দেখা গিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে বা এই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি, তিনি যেটা বলছেন যে এই যে নিরুপমা সামন্ত, যিনি ইতিমধ্যেই তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির কাছে তার বিরুদ্ধে অভিযোগ করছেন, এটা কার্যত তাকে ফোর্স করে করা হয়েছে। এবং এই অভিযোগে করার ক্ষেত্রে এই জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত, যিনি ইতিমধ্যেই বিজেপির নেতা, নিরুপমা সামন্তকে ফোর্স করে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে, এমনটাই কিন্তু দাবি শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।